আমাদের রোজকার রোজনাম চায়ে সবচেয়ে কমন জিনিসটাই হলো চা। তাই চায়ের মাধ্যমে নিজের ব্যবসাকে দাঁড় করাতে চেয়েছিলেন মৃগাঙ্ক খাঁড়া। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার সময় থেকেই তার মাথায় ঘুরত নতুন কিছু করার তাগিদ। তাই ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে নানা কাজকর্ম করলেও তার মন মানত না। শেষে ঠিক করলেন চায়ের দোকান করবেন। দোকানের নাম দেবেন মিস্টার মিডল ক্লাস চাওলা। এই দোকানের স্লোগান, ভালোবেসে তোমার জন্য তাজমহল নয়, চা বানাবো কথা দিলাম। ভালোবেসে চা বানাচ্ছেন মৃগাঙ্ক। নিজের স্বপ্ন পূরণে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন। প্রথমে একটি দোকান খুলে শুরু করেছিলেন নিজের ব্যবসা, কিন্তু এখন খুলে ফেলেছেন আরও একটি আউটলেট। চাইছেন নতুন নতুন আউটলেট খুলে আরও অনেক বেশি ক্রেতার কাছে পৌঁছতে। প্রথমে ঠিক করেছিলেন রেস্তোরাঁ খুলবেন, কিন্তু তারপরে বুঝতে পারলেন চায়ের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। দোকানের যে নামটা আছে মিস্টার মিডল ক্লাস চায়ওয়ালা, তো নামটা শুনলে প্রথমেই মানুষ ভাববে হয়তো শুধুমাত্র চা হয়, কিন্তু চায়ের সাথে অন্যান্য যে রকম আইটেম যেগুলো আমরা বড় বড় রেস্টুরেন্টে মানুষজন যায় অনেক টাকা রেট পড়ে, যেমন ফ্রাইড চিকেনের বিভিন্ন রকমের আইটেম, তার সাথে আপনার যেমন পপকর্ন, পকোড়া, লেগ, উইং, স্যান্ডউইচ, মোমো, এর সাথে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, লিকুইডের মানে ঠান্ডা আইটেমের মধ্যে আছে আপনার লস্যি, মকটেল, যে আইটেম গুলো আমরা এই দোকানে প্রোভাইড করছি। তো নাম শুনলে অনেকেই হয়তো ভাবে যে শুধুমাত্র চা, কিন্তু চায়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে, তার সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন রকমের আইটেম, তার সাথে মকটেল, লস্যি, সব রকমের আইটেম, স্যান্ডউইচ, মোমো, এভরিথিং আপনারা পাবেন। তো বেসিক্যালি এটা আমরা শুরু করেছি স্টার্ট আপ, এটা হচ্ছে আজ 2 বছর হতে চললো প্রায়। এটা হচ্ছে আমার সেকেন্ড আউটলেট, যেখানে এখন দাদা আমার ইন্টারভিউটা নিচ্ছেন বর্তমানে। তো প্রথম আউটলেটটা হচ্ছে হাওড়ার বড়গাছি আর কাছাকাছি খাদারঘাট এলাকা, ঠিক আছে। তো এটা আমার সেকেন্ড আউটলেট, এটা হচ্ছে আন্দুল আরগোল কেটিএম শোরুমের চিকেন হাটের পাশে। তো এটা অলরেডি শুরু হয়েছে 2 মাস হলো, আর ওই আউটলেটটা হতে চললো প্রায় 1.5 বছর। তো এরকম ভাবে আমরা এগোচ্ছি। যার আগে বেসিক্যালি আমার এজ যেটা যদি বলেন আপনি 25 হচ্ছে আমার এজ, ঠিক আছে। তো আমি ছোট থেকেই একটা টেন্ডেন্সি ছিল, বাবার ইচ্ছে ছিল যে ডাক্তার বা কিছু জব বা কিছু করার, অবশ্যই ভালো ফ্যামিলিতে, বাবা মা শিক্ষিত বাবা। তো সেখান থেকে ইচ্ছে ছিল অবশ্যই চাকরি বা কিছু করি, কিন্তু আমার বরাবরই চাকরিটা অতটা করতো না, মানে জিনিসের নিজেকে ঠিক দিত না। ছোটবেলায় স্পোর্টস লাইনে ছিল। তো তারপর সেখান থেকে শুরু করে নিজের যে পড়াশোনা, সেটা হচ্ছে আমি ইংলিশ অনার্স পাস করেছি। তার সাথে আপনার তারপরে কিছু সময়ের জন্য চাকরির দিকে গিয়েছিলাম। আমি 2 জায়গায় জবও করেছি, যেমন এইচডিএফসি ফাইন্যান্সে ছিলাম, তার সাথে এসবিআই এর কন্ট্রাকচুয়াল একটা জবেতেও ছিলাম। তো সেখানে এই নয় যে আমার ডিমান্ড খারাপ ছিল বা আমার মাইনেপত্র খারাপ ছিল বা আমার চলছিল না, যথেষ্ট মাইনেপত্র ভালো ছিল, এবং এজ এ 23 ইয়ার্স বা 24 ইয়ার্স ছেলে যেমন যেটা ইনকাম করে যথেষ্ট ভালো ইনকাম করতাম। তার সাথে সাথে এজ এ ইংলিশ অনার্স স্টুডেন্ট হওয়ার দরুন মানুষজনকে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আরো অনেক ইংলিশের ব্যাপারে টিচিং করতাম। কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে একটা অন্য জিনিস সবসময় ছিল, যে মানুষজন আমার সাথে থাকবে, আমরা নিজস্ব কিছু একটা তৈরি করবো ব্র্যান্ড। তো সেই জন্যই একদিন হঠাৎ করে চাকরির সাথে সাথে শুরু করলাম এই স্টার্ট আপটা মিস্টার মিডল ক্লাস চাওয়ালা। ভেবেছিলাম চাকরির সাথে হয়তো চালাবো, কিন্তু কিছুদিন চালানোর পর বুঝতে পারলাম যে আমাকে অনলাইনে নামতেই হবে। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে এই নয় যে বাবুর মতো সামনে বসে থাকবো, এ টু জেড সবকিছু কাজ আমি নিজে করি, যেমন সব ছেলেরা করে আমিও করি। তাদের মধ্যে এই ফিল্টার দিই না যে আমি মালিক বা আমি বাবু, সবাই সমান। এখানে কেউ এলে বুঝতে পারবে না যে কার দোকান অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা আমি সবসময় রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব, আর মানুষের সাথে মিশতে পারি, মানুষকে খুব নিজের মনে করি। এবং প্রতিটা জিনিস আমাদের রেস্টুরেন্টে যে কোনো খাবার আছে, প্রতিটা জিনিস আমি এটাই বলি যে জিনিসটা নিজেরা খেতে পারবো, সেই জিনিসটাই যেন কাস্টমারের হাতে যায়। তার সাথে বিভিন্ন রকম চা আছে, আপনারা অবশ্যই আসুন, যারা নতুন এসে ট্রাই করুন, তারপর চায়ের কোয়ালিটি, টেস্ট এবং দাম বা অন্যান্য যে জিনিসগুলো আছে অবশ্যই ট্রাই করবেন। মৃগাঙ্ক এখন স্বপ্ন দেখছেন তার দোকানকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার। চেষ্টা করছেন ফ্র্যাঞ্চাইজির। সে লক্ষ্য স্থির রেখেই এগোচ্ছেন তিনি। শুধু চা নয়, এই দোকানে পাওয়া যায় আরও নানা রকমের মুখরোচক খাবার। ভালো মানের খাবার কম দামে দিয়ে এবং ভালো ব্যবহার দিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন তিনি। পরিবেশ বলতে অনেক চার দোকান আমি আগে বসেছিলাম, অনেকটাই বসছিলাম, কিন্তু এনার দোকানে 3-4 মাস হয়েছে। 3-4 মাসে ব্যবহার তো বলার কথা না, ব্যবহার এসে দেখতে পারে যে আসবে, ব্যবহারের কথা বলতে হবে না। আর নিজেদের মতো করে চা পানি চাইলে একটু দেরি হয়, কিন্তু চা পানি লেট হয়। টেস্ট তো বলতে হবে না, টেস্ট যে খেয়ে দেখবে একবার, সে বুঝতে পারবে, যে একবার খাবে আসতে মন যাবে দোকান বারবার। একটা ক্যাব যাকে বলা হয় না, ক্যাব যেমন কলকাতায় বলতে, আমরা ক্যাফে অনেক গিয়েছি, ক্যাব থেকে হয়তো হুক্কা ফুক্কা এখানে পাওয়া যায় না, আদার্স অনেক কিছু পাওয়া যায়।
মকটেল থেকে ধরে লস্যি, পকোড়া, আরো আদার্স অনেক কিছু ভেজের জিনিস অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা ডেলি আসি। খুব ভালো, মানে চা এখানে টেস্টটা খুব ভালো, অন্য দোকানে কোনো চা হয় না। আর এটা একদম প্রাইসের ভিতরে, মানে ভালো প্রাইসও আছে, আর তার সাথে মানে প্রাইসের মধ্যে খুব ভালো আছে চাটা। ছোট ছোট গুমটি থাকে ওই চায়ের দোকানগুলো, কিন্তু এটা অনেক ভালো, মানে অনেক রকমের আছে, প্রিন্ট আছে, আর তার সাথে মানে চাওটা ভালো, সব ভালো আছে দোকানটা অনেক। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজও ভালো, তারপর স্যান্ডউইচ থাকে, স্যান্ডউইচও ভালো, মানে সব ফুডের কোয়ালিটি ভালো আছে সব। না না, দামও একদম ভালো, মানে ঠিকঠাক। হ্যাঁ, যেমন টেস্ট তেমন দাম। ব্যবহার তো খুব ভালো দাদাদের, আমাদের অনেক আগে থেকেই জানা ছিল দাদাকে, তো ব্যবহার অনেক ভালো। দুটো আউটলেট মিলিয়ে এখন 9 জন কর্মচারী আছেন। এদের প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন মৃগাঙ্ক। চেষ্টা করছেন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। স্বপ্ন দেখছেন একদিন মিডল ক্লাস চাওলা হয়ে উঠবে আন্তর্জাতিক ব্র্যান্ড। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।